5 মিনিটস কেমিস্ট্রিতে তোমাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে দ্রাব্যতা গুণফল কি। এখন দ্রাব্যতা গুণফল কি এটা বুঝতে হলে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে দ্রাব্যতা জিনিসটা কি। একটা লবণ যখন দেওয়া হয় আমরা জানি একটা লবণের মধ্যে একটা মেটাল আয়ন থাকে, একটা নন মেটাল আয়ন থাকে। আমরা এই দুইটা আয়নের দ্রাব্যতা নিয়ে গুণ করে দিব, এটাই আমাদের দ্রাব্যতা গুণফল। সিম্পল। এখন এই দ্রাব্যতা কি এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, যে দ্রাব্যতা জিনিসটা কি। যদি আমরা কখনো দেখি যে 2 লিটার পানিতে 0.4 মোল লবণ দ্রবীভূত করা যায়, তো আমরা এই যে কত মোল লবণ দ্রবীভূত করা যায় ডিভাইডেড বাই কত লিটার পানি বা কত লিটার দ্রাবক, এই অ্যামাউন্টটা যদি আমরা বের করি, তাহলে এই অ্যামাউন্টটা বের করলে এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতা হচ্ছে সোজা কথা মোল পার লিটার, কত মোল পার কত লিটার। আমরা দ্রাব্যতা তো আসলে মোল পার লিটার ছাড়াও আরো তো একাধিক এককে দেওয়া থাকতে পারে। আমরা কোশ্চেন দেখতেই পারি যে হ্যাঁ, হয়তো আমাদের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে দেওয়া, বা গ্রাম পার 100 গ্রাম এককে দেওয়া, অথবা পিপিএম এককে দেওয়া। যেই এককেই দেওয়া থাকবে, দ্রাব্যতা গুণফল যদি বের করতে চাই আমাদের প্রথম কাজ আমরা সেই এককটাকে মোল পার লিটার এককে কনভার্ট করে নিয়ে যাব। প্রত্যেকটা একক কনভার্সন একটা সার্টেন ওয়ে আছে, ইনশাল্লাহ আমরা অন্য কোনো একটা ক্লাসে আমরা সেই ওয়ে গুলো দেখবো। এখন তুমি তাহলে প্রথমেই কত লিটার পানি এন্ড কত মোল লবণ এগুলা হিসাব করে তুমি দ্রাব্যতা অলরেডি বের করে ফেলছো, যে দ্রাব্যতা কত আমি এখন জানি। এখন যদি তুমি অলরেডি দ্রাব্যতা জানো, তাহলে এখন তোমাকে যে লবণটা দেওয়া হয়েছে সেটার মেটাল এন্ড নন মেটাল আয়ন যেটা, তার দ্রাব্যতা তুমি এখন হিসাব করে ফেলবা। এখন কিভাবে হিসাব করবো? নর্মালি সমান হয় বা 2 গুণ হয় বা 3 গুণ হয়, অ্যাজ সিম্পল এস দ্যাট। ডিপেন্ড করে যে লবণটা কি তার উপরে। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে একটা লবণ দেওয়া হলো, লবণটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন তোমাকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণটা দেওয়া হয়, এর মধ্যে মেটাল কোনটা? এর মধ্যে মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম। নন মেটাল কোনটা? নন মেটাল হচ্ছে ক্লোরিন। যদি আমাকে বলা হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে আমরা কয়টা অ্যালুমিনিয়াম পাবো, কয়টা ক্লোরিন পাবো? এই প্রশ্নটা এখন আমরা করি নিজেকে। একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাঙলে আমরা তো একটা অ্যালুমিনিয়াম আর 3টা ক্লোরিন পাবো, তাই না? তো আমরা একটা অ্যালুমিনিয়াম পাবো, 3টা ক্লোরিন পাবো। তাহলে এখান থেকে আমাদের বোঝাটা সহজ, যে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয়, তাহলে আমরা অ্যালুমিনিয়াম আয়নের সমান সংখ্যক, একটা থেকে একটা আসছে তাহলে এটাও এস হবে। আর ক্লোরাইড কয়টা আসছে? 3টা, তাহলে এটা কত হবে? 3 গুণ 3s। সিম্পল। তাহলে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাঙলে আমরা একটা মেটাল আয়ন এন্ড হচ্ছে একটা নন মেটাল আয়ন পাই, এন্ড আমরা তাদের দ্রাব্যতা এখানে লিস্ট করে ফেললাম একটা থেকে। এটা যদি দ্রাব্যতা এস হয়, এটা এস হবে, এটাও হচ্ছে 3s হবে। আমরা আমাদের এক্সাম্পলটা দেখে আসি। আবারও বলি যে এটা অ্যাকচুয়াল ডেটা না, আমরা ধরে নিই যে লবণটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যে 2 লিটার পানিতে 0.4 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত করা যায়। তো তাই যদি করা যায়, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণের দ্রাব্যতা আমরা ধরে নিই ফর এক্সাম্পল হচ্ছে 0.2 মোল পার লিটার। আমরা দ্রাব্যতা বের করে ফেললাম এভাবে, আমরা দ্রাব্যতা বের করেই ফেলি। এখন তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে 0.2 মোল পার লিটার। তাহলে অ্যালুমিনিয়াম আয়নের দ্রাব্যতা এখানে কত হবে? সেম, 0.2 মোল পার লিটার। এন্ড অলসো এখানে ক্লোরাইড আয়নের জন্য তাহলে আমরা কত লিখবো? যেহেতু এটা 3টা আসছে, এটা 3 গুণ, 3 × s, তো এটা হবে 3 × 0.2, বা এটা তাহলে হবে 0.6 মোল পার লিটার। তাহলে এই যে আমরা এখন জানি যে আমাদের একটা লবণ এর দ্রাব্যতা কত, এখান থেকে যে আয়নগুলো আসছে সেই আয়নের জন্য আমরা কোন নাম্বারটা ইউজ করব সেটা এখন আমরা জানি। এখন আমাদের লাস্ট কাজ দ্রাব্যতা গুণফলের সূত্রটা লেখা। এই দ্রাব্যতা গুণফলের সূত্র তাহলে কি হবে? আমরা যেই আয়ন যতটা করে পাই তাকে গুণ করব পাওয়ার তত দিয়ে। এন্ড এখানে আমাদের ক্লোরাইড আয়ন কয়টা আসছে? ক্লোরাইড আয়ন আসছে হচ্ছে এখানে 3টা। তো তাহলে আমরা এখানে 1 আর 3 দিব পাওয়ারে। এই যে এখন আমরা দ্রাব্যতা গুণফল, তো আমরা হচ্ছে দুইটা আয়নের দ্রাব্যতা এখানে জাস্ট গুণ করে দিব, এন্ড এদের পাওয়ারটা আমরা এখানে খেয়াল করি যে যে এখানে অ্যালুমিনিয়াম তার ঘনমাত্রার পাওয়ার হচ্ছে 1 এন্ড ক্লোরিন তার ঘনমাত্রার পাওয়ার হচ্ছে 3। তার কারণ কি? কারণ অ্যালুমিনিয়াম ছিল একটা, ক্লোরিন ছিল 3টা। আমরা এখানে এদের যেই ডেটাগুলা, যেই ভ্যালুগুলো আমরা এখানে হচ্ছে নিয়ে রাখছি, সেটা এখন আমরা এখানে বসাই দিব এখানে। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন যেটা, তার ঘনমাত্রা দ্রাব্যতা আমরা এখানে লিখবো হচ্ছে 0.2, এন্ড এখানে ক্লোরাইড আয়ন তার যে ঘনমাত্রা সেটা আমরা লিখবো হচ্ছে 0.6, এন্ড সেটার কিউব। এই পাওয়ারের ব্যাপারটাই হচ্ছে এই দ্রাব্যতা গুণফলের ম্যাথের একমাত্র ক্যাচ। আমাদেরকে এটা যদি পাওয়ারটা যদি আমরা প্রপারলি বুঝি, যে হ্যাঁ এটা এলসিএল এটা 3টা ছিল তাই এটা 3 গুণ হবে, এন্ড হচ্ছে যদি 2টা থেকে তাহলে হচ্ছে ডাবল হবে, এন্ড দেন হচ্ছে স্কোয়ার হবে। এটা যদি আমরা বুঝি তাহলে এখানে আসলে আর আমাদের না পারার মতো কোনো ইস্যু থাকে না।
লাস্ট একটা বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এককটা কি হবে। দ্রাব্যতা গুণফলের এককটা কি এটা বের করতে হলে আমাদেরকে আমরা মাত্র যে ফর্মুলাটা লিখলাম সেটার দিকেই তাকাতে হবে। এটার একক ফিক্সড না, এটার একক এক একটা ক্ষেত্রে এক একটা হতে পারে। আমরা এখানে আমাদের ফর্মুলাটার দিকেই তাকাই, যে অ্যালুমিনিয়াম 3+ যে ছিল তার ঘনমাত্রার পাওয়ার তো 1, তাহলে তার একক হবে মোল পার লিটার। এন্ড এখানে আমরা ক্লোরিন মাইনাস যে আয়নটা ছিল তার পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে এর এককটা হবে মোল পার লিটার, এটার হোল কিউব। তাহলে দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের টোটাল যে ভ্যালুটা সেখান থেকে আমরা টোটাল এককটা পাবো তার পাশে। তাহলে এখানে আমাদের একক যেটা তা হবে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4, অথবা আমরা বলতে পারি যে মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল এর একক বের করার উপায়।